আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এই ভিডিওতে। এই ভিডিওটি তাদের নিয়ে যাদের এবার মেডিকেলে চান্স হয়নি, তারা কিভাবে ভার্সিটি এবং নেক্সট অ্যাডমিশনগুলোর জন্য প্রস্তুতি নেবে। যাদের বায়োলজি অপশনাল ছিল তাদের জন্য এই সমস্যাটা বেশি, কারণ তাদের নেক্সট অ্যাডমিশন এক্সামগুলোয় ম্যাথ দাগাতে হবে। তো ম্যাথের জন্য আমরা কিভাবে এখন প্রিপারেশন নেব এবং ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথগুলো আমরা কিভাবে দেখব। তো আমরা যদি ভার্সিটির পূর্বের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস করি, তবে আমরা দেখতে পাই যে বইয়ের সুপারফিশিয়াল অর্থাৎ খুব ছোট ছোট অঙ্কগুলা কিন্তু পরীক্ষায় আসে, অনেক ডিপ লেভেলের অঙ্কগুলা কিন্তু পরীক্ষায় দেয় না। তো এই জন্য আমাদের যে কোনো একটা ম্যাথ মেন বইয়ের যে সুপারফিশিয়াল অর্থাৎ ছোট ছোট অঙ্কগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা প্র্যাকটিস করব, এবং যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করব, সম্ভব হলে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব। এবং প্রশ্ন ব্যাংকের অঙ্কগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। প্রশ্ন ব্যাংক মাস্ট। তুমি যদি পরীক্ষার আগে কিছুই না দেখে যেতে পারো, অবশ্যই প্রশ্ন ব্যাংকটা দেখে যাবে। ম্যাথের ক্ষেত্রে দেখা যায় সবার এমসিকিউগুলো দাগাতে টাইমটা একটু বেশি লাগে। এই জন্য আমরা বাসায় বসে কিছু এমসিকিউ একটা খাতার মধ্যে বা একটা যে ওএমআর শিট থাকে সেখানে অবশ্যই আমরা প্র্যাকটিস করে যাব, যেন আমরা পরীক্ষায় নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে পারি। এবং ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও আমরা একই পন্থা অবলম্বন করবো, এবং ভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারবো যে ম্যাথের চেয়ে বাংলা টাইপের কোশ্চেনগুলোই বেশি আসে কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি অবশ্যই বইটা ভালো করে রিডিং থাকতে হবে, যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েই তোমরা আসছো এখানে। তো অবশ্যই আশা করি যে কেমিস্ট্রি বইটা ভালো করে পড়া আছে, এবং ইনশাল্লাহ কেমিস্ট্রি নিয়ে কোনো সমস্যা হবে না। ওইটুকু প্রস্তুতির মধ্যেই ভার্সিটিও কাভার হয়ে যাবে। এখন ফিজিক্সে কী করব? ফিজিক্সেও আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ম্যাথগুলো খুবই নর্মাল টাইপের হয় এবং ডিপ লেভেলের ম্যাথ আসে না। 1-2টা ম্যাথ তো কঠিন থাকবেই, তো 1-2টা ম্যাথ ওইটা দেয়, সবাই যেন স্কিপ করে, এই জন্যই কিন্তু দেয়। তো এই সহজ ম্যাথগুলো আমাদের মিস করা যাবে না। এই সহজ ম্যাথগুলোর জন্য আমরা মেন বই এবং পূর্বের যে এসএসসি কোশ্চেন ব্যাংক এবং যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, সেখান থেকে আমরা ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবো, এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংকের সবগুলো ম্যাথই আমরা প্র্যাকটিস করবো ফিজিক্সের জন্য। এবং ফিজিক্স থেকে যে বাংলা টাইপের কোশ্চেনগুলো আসবে সেটার জন্য তোমার মেন বইয়ের যে রিডিং রয়েছে সেটা পড়াই যথেষ্ট। এবং তোমরা তো মেডিকেল প্রিপারেশন, তো অবশ্যই সেই লাইনগুলো তোমরা পড়ে আসছো, তো আশা করি খুব বেশি সমস্যা হবে না। তো সবার জন্য দোয়া রইল যেন তোমরা ভালো করতে পারো, এবং মেডিকেলে হয় না দেখে নিরাশ হবে না, যে শুধু মেডিকেলে পড়লে জীবনে শাইন করা যায় সেরকম না। অবশ্যই কঠোর পরিশ্রম করে নতুন উদ্যমে একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো। আশা করি এই যাত্রায় তোমরা সফল হবে।